চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কামরুল হাসান বিলাসবহুল গাড়ি বাড়ি সহ সবই আছেন। শুধু নিজের নয়, স্ত্রীর নামেও আছে অঢেল সম্পদ। তার 11,34,00,000 টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। এরই মধ্যে অবৈধ সম্পদ জব্দের নির্দেশও দিয়েছে আদালত। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। 1989 সালের 10 জানুয়ারি পুলিশে উপপরিদর্শক হিসেবে যোগ দেয়া কামরুল হাসান এখন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার। আগে চট্টগ্রামের হাটহাজারী, বাঁশখালী সহ বিভিন্ন থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 35 বছরের কর্মজীবনে ঘুষ দুর্নীতির মাধ্যমে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, কামরুল ও তার স্ত্রী প্রায় 11.5 কোটি টাকার সম্পদের মালিক। বাড়ি, গাড়ি, জমি, ফ্ল্যাট, এমনকি স্ত্রীর নামে 4টি জাহাজও কিনেছেন তিনি। পুলিশ কমিশনার সিএমপি চট্টগ্রাম জনাব কামরুল হাসান এবং তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে একটি অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হয়। মিলামিল করে তথ্য সংগ্রহ করে গড়মিল পাওয়া যায় অবৈধ সম্পদ অর্জনে প্রায় 11 কোটি টাকার। 11 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনে গড়মিল পাওয়ার পর বিষয়টি প্রধান কার্যালয়ে লিখিত আকারে প্রতিবেদন আকারে জানানো হয়। তৎপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় অর্থাৎ কমিশন থেকে পত্রের মাধ্যমে অনুসন্ধানী কর্মকর্তাকে চিঠি দেওয়া হয় যে আপনি তাদের সম্পত্তি যাতে বেহাত করতে না পারে, কোথাও হস্তান্তর করতে না পারে, টাকা পয়সা যাতে উত্তোলন করতে না পারে, এফডিআইগুলো যাতে ভাঙতে না পারে, শিট যাতে হস্তান্তর করতে না পারে, জায়গা সম্পত্তি হস্তান্তর করতে না পারে, এগুলি ক্রোক এবং ফ্রিজের ব্যবস্থা গ্রহণ করার জন্য। পুলিশ কর্মকর্তা কামরুল হাসানের নামে চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে বাড়ি ও খুলশী ডিআইজি অফিসের পাশে 2570 বর্গফুটের কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া ঢাকার অদূরে সাভার সিটি সেন্টার ও সাভার সিটি টাওয়ার নামে 2টি মার্কেটে মালিকানা রয়েছে কামরুল হাসানের। সরকারি কর্মকর্তা হয়েও ব্যবসা কিংবা সম্পত্তি ক্রয়ে কোনো অনুমতি নেননি তিনি। চট্টগ্রাম শহরে বাড়ি থাকলেও তা গোপন করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দেয়া অনন্য আবাসিক এলাকা থেকে প্লট নেন কামরুল হাসান। 3-4টা মামলা দিছে অন্যজনের হাতে। তো এগুলো নিয়ে আমরা অনেক নিয়ে আসি। তারপর আমরা কিছু বলবো না, প্রতিবেশী এগুলি দেখেন, এভাবে দেখেন। আমি এই একটা ছোট দোকান করি, অনেক নির্যাতন এখানে সইছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ফ্লাইটটা হচ্ছে কামরুল হাসান সাহেবের, ফ্লাইট নাম্বার 37। এটা কিনছে প্রায় 10-12 বছর আগে হবে। কতদিন কিনছে এটা আমার জানা নেই। গত 9 জুলাই পুলিশ কর্মকর্তা কামরুল ও তার স্ত্রীর নামে থাকা অবৈধ সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত। এক কথায় বললাম আপনাকে, ব্যক্তির দায়, আমি অন্যায় করলে সেই দায় দায়িত্ব আমার, এটা পুলিশ বাহিনীর না। আমি বলেছি যে সব থানা আমি চিনি, আমি আপনার প্রথম ছিলেন নাই বলেছি কোন থানায় আমি কখন যাব আমি, এবং সেটা এই মেসেজটা দিয়েছে যে কখন কোন থানার ওসিকে আমার গাড়িতে তুলে নিয়ে চলে আসবো, ঠিক ঠিকানা নাই। আমি কার উপর লাইবল না, কিন্তু যদি দেখি যে আমার এই 16 থানার ওসি অপকর্ম করছে, দায় আমাকে নিতে হবে, সেই দায় আমি নেব না। কামরুল হাসানের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতের হাজতখানার আসামিদের জন্য সরকারি বরাদ্দের খাবার বিতরণ না করে রাষ্ট্রীয় কোষাগার থেকে বিল উত্তোলনের অভিযোগ রয়েছে। এজন্য রক্ষক থেকে ভক্ষক হয়ে ওঠার এক জীবন্ত গল্প। সৈয়দ মাহমুদ, RTV।